সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 23 জানুয়ারি, 9 মাঘ, শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: আজ থেকে টানা 5 দিন বন্ধ সরকারি অফিস। অরুণোদয় প্রকল্পে নতুন করে হিতাধিকারীদের বিধানসভা কেন্দ্রভিত্তিক অন্তর্ভুক্তিকরণের জন্য সভা। জেলা প্রশাসনের উদ্যোগে মুখ্যমন্ত্রীর একটি কলি দুটি পাতা এবং অরুণোদয় প্রকল্প সংক্রান্ত সভা করিমগঞ্জে। 3 সন্তান, পদ হারালেন হাইলাকান্দির জামিরা জিপি সভাপতি। ভুয়ো আপত্তি, অভিযোগকারী অদৃশ্য, বিপাকে লক্ষ লক্ষ ভোটার। রাজ্যের স্থানে স্থানে উত্তেজনা, ভোটারের নাম কর্তনকে ঘিরে প্রবল চাপে বিএলওরাও। প্রতিটি পোলিং স্টেশনে শতাধিক বুথ কাটার জন্য বিএলওদের অলিখিত নির্দেশ। শ্রীভূমি কংগ্রেসের বিস্ফোরক অভিযোগ। কেওয়াইসির নামে বুথ কাটা হচ্ছে, অভিযোগ মহিলা কংগ্রেসের। 5 গ্রাম টাউনশিপে গো-হত্যা, আটক 4 জন। আরোহণ প্রকল্পের অধীনে কাছাড় জেলার মাধ্যমিক স্তরের অষ্টম ও নবম শ্রেণীর 170 জন মেধাবী শিক্ষার্থী পেলেন সরকারি ট্যাবলেট। প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই দ্বিতীয় বিয়ে নিষ্ঠুরতা, পর্যবেক্ষণ ছত্তিশগড় হাইকোর্টের। মধ্যপ্রদেশের বিতর্কিত ভোজশালায় একই সঙ্গে সরস্বতী পুজো এবং জুম্মার নামাজের অনুমতি সুপ্রিম কোর্টের। 200 ফুট গভীর খাদে গড়িয়ে পড়ল গাড়ি, কাশ্মীরে নিহত 11 জন সেনা জওয়ান। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। স্পা এবং সেলুনগুলির বিরুদ্ধে অভিযান, গ্রেফতার 10 জন, উদ্ধার 13 জন ভুক্তভোগী। মঙ্গলদৈয়ে এবার একই রাতে 16টি মন্দিরে ভাঙচুরে উদ্বেগ। সরস্বতী পুজোকে ঘিরে আজ শিলচরে উৎসবের আবহ এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, টানা 5 দিন বন্ধ সরকারি অফিস। শুক্রবার থেকে টানা 5 দিন বন্ধ থাকবে সরকারি অফিস। বিভিন্ন দিবস উপলক্ষে এই ছুটি। সরকারি বন্ধের তালিকা অনুযায়ী 23 জানুয়ারি নেতাজি জন্মজয়ন্তী, 24 জানুয়ারি চতুর্থ শনিবার, পরদিন রবিবার, সোমবার প্রজাতন্ত্র দিবস ও মঙ্গলবার বাথৌ পুজো উপলক্ষে বন্ধ থাকবে। তাই আজ অর্থাৎ শুক্রবার থেকে টানা 5 দিন বন্ধ থাকবে সরকারি অফিস। এরপর আগামী 31 জানুয়ারি ফের বন্ধ রয়েছে। অবশ্য ফেব্রুয়ারিতে বন্ধ মাত্র 1 দিন, মার্চে 2 দিন, এভাবে পুরো বছরে 32টি বন্ধ রয়েছে। অরুণোদয় প্রকল্পের অধীনে নতুন হিতাধিকারীদের বিধানসভা কেন্দ্রভিত্তিক হিতাধিকারী নির্বাচন প্রক্রিয়া এবং প্রকৃত হিতাধিকারীদের দ্রুত অন্তর্ভুক্তিকরণের বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে মুখ্যমন্ত্রীর একটি কলি দুটি পাতা এবং অরুণোদয় প্রকল্প সংক্রান্ত পর্যালোচনা সভা করিমগঞ্জে। শ্রীভূমি জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার শ্রীভূমির জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে মুখ্যমন্ত্রীর গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক প্রকল্প একটি কলি দুটি পাতা এবং অরুণোদয় প্রকল্পের অগ্রগতি এবং বাস্তবায়ন সংক্রান্ত এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সভায় বিশেষভাবে অরুণোদয় প্রকল্পের অধীনে নতুন হিতাধিকারীদের বিধানসভা কেন্দ্রভিত্তিক হিতাধিকারী নির্বাচন প্রক্রিয়া এবং প্রকৃত হিতাধিকারীদের দ্রুত অন্তর্ভুক্তিকরণের বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। 5 গ্রাম টাউনশিপে গো-হত্যা, আটক 4 জন। রাতের অন্ধকারে সরকারি সংরক্ষিত এলাকায় রহস্যজনক গো-হত্যার ঘটনায় তীব্র উত্তেজনা দেখা দিয়েছে 5 গ্রামে। দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে সোচ্চার বিভিন্ন সংগঠন সহ স্থানীয়রা। চাঞ্চল্যকর এই ঘটনা সংঘটিত হয়েছে হাইলাকান্দির 5 গ্রাম টাউনশিপে। 5 গ্রামের রাজকুমার বর নামের ব্যক্তির গরু হারিয়ে যায় বুধবার। অনেক
খোঁজাখুঁজি করেও পাননি। বৃহস্পতিবার গরুর হুঁজ বের করতে হলে কাঁসার কাগজ কলের ভেতরে সংরক্ষিত অঞ্চলের সামনে আসে চাঞ্চল্যকর ঘটনা। ওই সংরক্ষিত অঞ্চলে গরুর কাটা মুন্ডু পাওয়া যায়। খবরটি ছড়িয়ে পড়তে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে 5 গ্রাম পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শুরু করে তদন্ত। এই ঘটনায় সরকারি ওই সংরক্ষিত অঞ্চলের দেখাশোনার দায়িত্বে থাকা ডলফিন সিকিউরিটি কোম্পানির 4 জন সিকিউরিটি গার্ডকে আটক করেছে পুলিশ। তাদের টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। কেওয়াইসির নামে বুট কাটা হচ্ছে, অভিযোগ মহিলা কংগ্রেসের। দিশপুর বিধানসভা কেন্দ্রে পরিকল্পিতভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে বলে গুরুতর অভিযোগ তুললেন অসম প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী মীরা বরঠাকুর। বৃহস্পতিবার গৌহাটিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি সরাসরি নির্বাচন কমিশন ও বিজেপিকে কাঠগড়ায় তুলে বলেন, রেশন কার্ডের কেওয়াইসির অজুহাতে প্রায় 6,000 ভোটারকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার ব্লু প্রিন্ট তৈরি করা হয়েছে। মীরা বরঠাকুরের অভিযোগ, বিজেপির নির্দেশে নির্বাচন কমিশন কাজ করছে। এসআরের মাধ্যমে কৌশলগতভাবে প্রথমে রেশন কার্ড বাতিল এবং পরে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ছক কষা হয়েছে। হাতিগাঁও, সিজুবাড়ি, দক্ষিণগাঁও এবং গুড়ামরা এলাকায় সাধারণ মানুষকে কেওয়াইসির নামে হয়রানি করা হচ্ছে বলে তিনি দাবি করেন। এদিকে প্রতিটি পোলিং স্টেশনে শতাধিক বুথ কাটার জন্য বিএলওদের অলিখিত নির্দেশ। শ্রীভূমি তথা করিমগঞ্জ কংগ্রেসের বিস্ফোরক অভিযোগ। ভুয়ো আপত্তি, অভিযোগকারী অদৃশ্য, বিপাকে লক্ষ লক্ষ ভোটার। রাজ্যের স্থানে স্থানে উত্তেজনা, ধর্ণা, ঠেলা ধাক্কা। ভোটারের নাম কর্তনকে ঘিরে প্রবল চাপে বিএলওরাও। কোথাও অদৃশ্য অভিযোগকারী, কোথাও আবার অভিযোগকারী নিজেই জানেন না তিনি কারো নামে আপত্তি দাখিল করেছেন, কিন্তু হাজার হাজার ভোটারের নামে জমা পড়েছে আপত্তি। কমিশনের নিয়ম মেনে 7 নম্বর ফর্ম জেনারেট করে ভোটারের নাম কর্তনের নির্দেশ দিচ্ছেন নির্বাচন বিভাগের কর্তারাও। ফলে প্রবল চাপের মুখে পড়েছেন বিএলওরাও। তীব্র উত্তেজনাও হচ্ছে বিভিন্ন স্থানে। রাজপথে আন্দোলন করা হচ্ছে। জেলা আয়ুক্তের কার্যালয়, সার্কুল অফিসে চলছে ধর্ণা। মধ্যপ্রদেশের বিতর্কিত ভোজশালায় একই সঙ্গে সরস্বতী পুজো এবং জুম্মার নামাজের অনুমতি সুপ্রিম কোর্টের। জ্ঞানব্যাপী বিতর্কে রেশ কাটতে না কাটতে নতুন করে শিরোনামে মধ্যপ্রদেশের দার জেলার ভোজশালা। শুক্রবার বসন্ত পঞ্চমী এবং জুম্মা একদিনে পড়ায় ওই বিতর্কিত স্থানে হিন্দু ও মুসলিম দুই সম্প্রদায়কে নিজ নিজ ধর্মীয় আচার পালনের অনুমতি দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশে এই পুরো প্রক্রিয়া নির্বিঘ্নে করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে প্রশাসন। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল এম পঞ্চলির বেঞ্চ নির্দেশ দিয়েছে, বসন্ত পঞ্চমীর দিনে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত হিন্দুরা ভোজশালায় পুজো করতে পারবেন। অন্যদিকে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা শুক্রবারের নামাজ পড়তে পারবেন দুপুর 1টা থেকে 3টার মধ্যে। সরস্বতী পুজোকে ঘিরে শিলচরে উৎসবের আবহ। সরস্বতী পুজোকে কেন্দ্র করে শিলচর শহরে সৃষ্টি হয়েছে এক অনন্য উৎসবের আবেগ। শীতের হালকা কুয়াশা ভেদ করে চারিদিকে ছড়িয়ে পড়ছে উৎসবের সুবাস। শহরের স্কুল, কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রঙে রঙে সাজানো হচ্ছে মণ্ডপ, ফুটে উঠছে নতুন নতুন থিম, আর তার সঙ্গে তাল মিলিয়ে দেখা যাচ্ছে ছাত্রছাত্রীদের প্রাণ চাঞ্চল্য। কেউ হাতে রং তুলি নিয়ে ব্যস্ত, কেউ বাঁশবেত দিয়ে মণ্ডপ নির্মাণে মগ্ন। এদিকে মঙ্গলদৈয়ে একই রাতে 16টি মন্দিরে ভাঙচুর উদ্বেগ। কুকরাঝারে গোষ্ঠীর সংঘর্ষের উত্তেজনা কাটতে না কাটতে ফের অশান্তির ছায়া পড়ল মঙ্গলদৈ জেলায়। মঙ্গলদৈ শহরের একাধিক এলাকায় বুধবার গভীর রাতে অজানা দুষ্কৃতীরা পরপর মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর চালায়। এই ঘটনায় গোটা মঙ্গলদৈ জুড়ে তীব্র প্রতিক্রিয়া এবং উত্তেজনার সৃষ্টি হয়েছে।
স্পা এবং সেলুনগুলির বিরুদ্ধে অভিযান, গ্রেফতার 10 জন, উদ্ধার 13 জন ভুক্তভোগী। দেহ ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অবৈধভাবে পরিচালিত স্পা এবং সেলুনগুলির বিরুদ্ধে অভিযান চালায় পুলিশ। পল্টন বাজার, চাঁদমারি, পানবাজার ও গীতানগর থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেফতার করে। অভিযোগ অনুযায়ী অভিযুক্তরা দীর্ঘদিন ধরে গ্রামের তরুণীদের অবৈধভাবে দেহ ব্যবসায় যুক্ত করে একটি র্যাকেট চালিয়ে আসছিল। প্রাপ্ত তথ্য অনুযায়ী স্পা এবং সেলুনের নামে অনৈতিক কর্মকাণ্ড চালানোর অভিযোগ পুলিশ দীর্ঘদিন ধরেই পেয়ে আসছিল। সেই অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত 5টি স্পা এবং সেলুনের সন্ধান পাওয়া যায়। 4টি থানায় মোট 5টি মামলা দায়ের করা হয়েছিল। 200 ফুট গভীর খাদে গড়িয়ে পড়ল গাড়ি, কাশ্মীরে নিহত 11 জন সেনা জওয়ান। ফের জম্মু ও কাশ্মীরে ভয়াবহ দুর্ঘটনার কবলে সেনা জওয়ানের দল। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে গেল গভীর খাদে। দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ির মধ্যেই 11 জন সেনার মৃত্যু হয়েছে, আহত হয়েছেন বাকিরা। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায়। বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে, সেনাবাহিনীর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে গড়িয়ে পড়ে। দুর্ঘটনায় 11 জন সেনার মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও একাধিক সেনা। 3 সন্তান, পদ হারালেন জামিরা জিপি সভাপতি। 3 সন্তানের জনক হওয়ায় পদ হারালেন হাইলাকান্দি জেলার 61 নম্বর জামিরা গ্রাম পঞ্চায়েতের সভাপতি মোস্তাক আহমেদ চৌধুরী। গৌহাটি উচ্চ আদালতের নির্দেশের প্রেক্ষিতে হাইলাকান্দির জেলা আয়ুক্ত এক বিশেষ আদেশের মাধ্যমে মোস্তাক আহমেদ চৌধুরীকে পঞ্চায়েত সদস্য এবং সভাপতির পদ থেকে অপসারণের নির্দেশ দিয়েছে। গত 19 জানুয়ারি 2026 তারিখে জেলা আয়ুক্ত অভিষেক জৈন এই চূড়ান্ত আদেশ জারি করেন। 2025 সালের পঞ্চায়েত নির্বাচনের পর মোস্তাক আহমেদ চৌধুরী জামিরা গ্রাম পঞ্চায়েত থেকে সদস্য এবং পরবর্তীতে সভাপতি নির্বাচিত হন, কিন্তু তার এই নির্বাচনের বৈধতাকে চ্যালেঞ্জ করেন রানুবাবু দাস, আব্দুল কালাম মজুমদার এবং শামসুল হক লস্কর। গৌহাটি উচ্চ আদালতে একটি রিট পিটিশন দাখিল করেন। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ ফর্সা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 11 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। আরোহণ প্রকল্পের অধীনে কাছাড় জেলার মাধ্যমিক স্তরের স্কুলের অষ্টম ও নবম শ্রেণীর 170 জন শীর্ষ মেধাবী অর্থাৎ প্রথম স্থানে থাকা ছাত্রছাত্রীকে ট্যাবলেট দিল রাজ্য সরকার। মানব সম্পদের উন্নয়নের লক্ষ্য নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্য জুড়ে অষ্টম ও নবম শ্রেণীর মেধাবী ছাত্রছাত্রীর জন্য এই প্রকল্প চালু করেছেন। কাছাড় জেলায় সরকারি স্তরে শিলচর বঙ্গভবনে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে জেলা প্রশাসনের তরফে 170টি জননির্ধারিত মেধাবী ছাত্রছাত্রীদের হাতে বিশেষ ওই ট্যাবলেট তুলে দেন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।